হাই নমস্কার বন্ধু, আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 14ই নভেম্বর কর্মসংস্থান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আজকে আমার পার্ট 8। এর আগে 7টি পার্ট করেছিলাম। তোমরা যারা 7টি পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে 7টি পার্টের লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। তোমরা সেখান থেকে 7টি পার্ট আগে দেখে নাও, তারপর আজকে পার্ট নম্বর 8 দেখবে। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 3রা অক্টোবর থেকে 27শে অক্টোবর পর্যন্ত। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতখানি। সে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে কোনো এক্সাম হোক না কেন, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব আলাদা। তো আজকে পার্ট 8টা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি কোনো ফল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। চলো দেখে নাও আজকে পার্ট নম্বর 8। বন্ধুরা, আজকে আমাদের পার্ট 8। আগের পার্ট 7 আমরা এখান পর্যন্ত করেছিলাম, ঠিক এখান পর্যন্ত পার্ট 7 করেছিলাম। আজকে পার্ট 8 আমরা 23শে অক্টোবর থেকে শুরু করব। তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। ফার্স্ট কী আছে দেখো, 23শে অক্টোবর সলোমন দ্বীপপুঞ্জে ভারতের পরবর্তী হাই কমিশনার মনোনীত হলেন সুনীল কুমার সিংঘল। সলোমন দ্বীপপুঞ্জে ভারতের পরবর্তী হাই কমিশনার মনোনীত হলেন সুনীল কুমার সিংঘল। নেক্সট আছে স্তন ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে অসামান্য বৈজ্ঞানিক অবদানের জন্য একটি অলাভজনক এনজিওর মাধ্যমে 2020 সালে আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন অফ দ্য ওয়ার্ল্ড সম্মান পাচ্ছেন যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় বংশোদ্ভূত প্লাস্টিক সার্জন ডক্টর জাজিনী ভার্গিস। স্তন ক্যান্সারে আক্রান্ত লাখ লাখ মহিলার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য মেডিকেল ইনোভেশন বিভাগে এই সম্মান পাচ্ছেন তিনি। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। স্তন ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে অসামান্য বৈজ্ঞানিক অবদানের জন্য একটি অলাভজনক এনজিওর মাধ্যমে 2020 সালে আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন অব দ্য ওয়ার্ল্ড সম্মান পাচ্ছেন যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় বংশোদ্ভূত প্লাস্টিক সার্জন ডক্টর জাজিনী ভার্গিস। স্তন ক্যান্সার আক্রান্ত লাখ লাখ মহিলার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য মেডিকেল ইনোভেশন বিভাগে এই সম্মান পাচ্ছেন তিনি। নেক্সট কি আছে দেখো, সান মারিনা প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হলেন ডক্টর নীনা মালহোত্রা। ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। সান মারিনা প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হলেন ডক্টর নীনা মালহোত্রা। নেক্সট আছে বিপিএল পরিবারের সদস্যদের মৃত্যু বা দুর্ঘটনার ক্ষেত্রে সুবিধাভোগীদের বিমা কভারের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের জন্য ওয়াইএসআর বিমা প্রকল্প চালু করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ইয়েদুগুড়ি সান্তিন্তি জগনমোহন রেড্ডি। সাদা রেশন কার্ড থাকা সব পরিবার এই বিমা প্রকল্পের জন্য যোগ্য। ওয়ার্ড অথবা গ্রামের স্বেচ্ছাসেবীরা পরিবারগুলি প্রদর্শন করবেন ও গৃহকর্তাদের নাম তালিকাভুক্ত করবেন। এর ফলে রাজ্যের 1.41 কোটি বিপিএল পরিবার উপকৃত হবে। বিপিএল পরিবারের সদস্যদের মৃত্যু বা দুর্ঘটনার ক্ষেত্রে সুবিধাভোগীদের বিমা কভারের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের জন্য ওয়াইএসআর বিমা প্রকল্প চালু করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ইয়েদুগুড়ি সান্তিনতি জগনমোহন রেড্ডি। সাদা রেশন কার্ড থাকা সব পরিবার এই বিমা প্রকল্পের জন্য যোগ্য। গ্রাম অথবা ওয়ার্ড স্বেচ্ছাসেবীরা পরিবারগুলি প্রদর্শন করবেন ও গৃহকর্তাদের নাম তালিকাভুক্ত করবেন। এর ফলে রাজ্যের 1.41 কোটি বিপিএল পরিবার উপকৃত হবেন। নেক্সট, কৃষকদের অর্থনীতি জোরদার করা ও তাদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ইন্টিগ্রেটেড মডেল এগ্রিকালচারাল ভিলেজ স্কিম এর ব্র্যাকেটে দেওয়া আছে একীকৃত আদর্শ কৃষি গ্রাম যোজনা উদ্বোধন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর নবার্ড অংশীদারিত্বে এই উদ্যোগটি চালু করা হয়েছে। কৃষকদের সুদমুক্ত ঋণের সীমা 2 লাখ থেকে বাড়িয়ে 3 লক্ষ টাকা করেছে রাজ্য সরকার। কৃষকদের অর্থনীতি জোরদার করা ও তাদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ইন্টিগ্রেটেড মডেল এগ্রিকালচারাল ভিলেজ স্কিমের একীকৃত আদর্শ কৃষি গ্রাম যোজনা উদ্বোধন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের নবার্ড অংশীদারিত্বে এই উদ্যোগটি চালু করা হয়েছে।
কৃষকদের সুদমুক্ত ঋণের সীমা 2 লক্ষ থেকে বাড়িয়ে 3 লক্ষ টাকা করেছে রাজ্য সরকার। নেক্সট আছে বিউটি অ্যাক্সেসরিজ ব্র্যান্ড ভেগার প্রচারদূত হলেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। বিউটি অ্যাক্সেসরিজ ব্র্যান্ড ভেগার প্রচারদূত হলেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। নেক্সট 24শে অক্টোবর 190তম সদস্য হিসাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফে যোগ দিল অ্যান্ডোরা। অ্যান্ডোরা হলো ফ্রান্স ও স্পেনের মধ্যে অবস্থিত একটি ক্ষুদ্র রাষ্ট্র, তবে এটি ইউরোপের বৃহত্তম ক্ষুদ্র রাষ্ট্র। এই সদস্য হওয়ার ফলে অ্যান্ডোরান সরকার আইএমএফ নীতিমালার পরামর্শ থেকে উপকৃত হবে। 24 অক্টোবর নিউজ 190তম সদস্য হিসাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এ যোগ দিল অ্যান্ডোরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে হচ্ছে আইএমএফ। অ্যান্ডোরা হলো ফ্রান্স ও স্পেনের মধ্যে অবস্থিত একটি ক্ষুদ্র রাষ্ট্র, তবে এটি ইউরোপের বৃহত্তম ক্ষুদ্র রাষ্ট্র। এই সদস্য হওয়ার ফলে অ্যান্ডোরান সরকার আইএমএফ নীতিমালার পরামর্শ থেকে উপকৃত হবেন। নেক্সট প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিএমজিএসওয়াই বাস্তবায়নের জন্য দেশের শীর্ষ 30টি জেলার তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় পল্লী উন্নয়ন মন্ত্রক। এই কর্মসূচির সফল প্রয়োগের জন্য এই তালিকায় শীর্ষস্থান পেল হিমাচল প্রদেশের মান্ডি জেলা। হিমাচল প্রদেশের 8টি জেলা এই তালিকায় স্থান পেয়েছে। অন্যান্য জেলাগুলি হলো চম্বা, সিমলা, কাংড়া, উনা, সিরমৌ, হামিরপুর ও সোলান। ভালো করে শোনো, প্রধানমন্ত্রী সড়ক যোজনা পিএমজিএসওয়াই বাস্তবায়নের জন্য দেশের শীর্ষ 30টি জেলার তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় পল্লী উন্নয়ন মন্ত্রক। এই কর্মসূচির সফল প্রয়োগের জন্য এই তালিকায় শীর্ষস্থান পেল হিমাচল প্রদেশের মান্ডি জেলা। হিমাচল প্রদেশের 8টি জেলা এই তালিকায় স্থান পেয়েছে। অন্যান্য জেলাগুলি হল চম্বা, সিমলা, কাংড়া, উনা, সিরমৌ, হামিরপুর ও সোলান। নেক্সট 25শে অক্টোবর কী আছে দেখো, ভার্চুয়াল মাধ্যমে গুজরাতে 3টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এগুলি হলো কিষাণ সূর্যোদয় যোজনা। এটি একটি কৃষি প্রকল্প যার লক্ষ্য সেচের উদ্দেশ্যে কৃষকদের ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত অর্থাৎ 16 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা। এই প্রকল্পের আওতায় 2023 সালের মধ্যে ট্রান্সমিশন পরিকাঠামো স্থাপনের জন্য 3500 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে গুজরাট সরকার। প্রাথমিকভাবে 2020-21 সালের জন্য দাহোদ, পাটান, মহিবাগড়, পাঁচমহল, ছোট উদেপুর, খেদা, তাপি, ভালসাদ, আনন্দ ও গির সোমনাথ জেলাগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। 2022-23 সালের মধ্যে বাকি জেলাগুলিকেও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। 25শে অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে গুজরাটে 3টি প্রকল্পের উদ্বোধন করলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। এইগুলি হলো কিষাণ সূর্যোদয় যোজনা। এটি একটি কৃষি প্রকল্প যার লক্ষ্য সেচের উদ্দেশ্যে কৃষকদের ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত 16 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা। এই প্রকল্পের আওতায় 2023 সালের মধ্যে ট্রান্সমিশন পরিকাঠামো স্থাপনের জন্য 3500 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে গুজরাট সরকার। প্রাথমিকভাবে 2020-21 সালের জন্য দাহোদ, পাটান, মহিবাগড়, পাঁচমহল, ছোটে উদেপুর, খেদা, তাপি, ভালসাদ, আনন্দ ও গির সোমনাথ জেলাগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। 2022-23 সালের মধ্যে বাকি জেলাগুলিকেও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। নেক্সট কী আছে দেখো, আহমেদাবাদে ভারতের বৃহত্তম কার্ডিয়াক হাসপাতাল আহমেদাবাদের সিভিল হাসপাতাল ক্যাম্পাসে ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে পেডিয়াট্রিক হার্ট হাসপাতালের উদ্বোধন হলো। এটি ভারতের বৃহত্তম কার্ডিয়াক হাসপাতাল। এখানে 1251টি শয্যা, 531টি কার্ডিয়াক আইসিইউ শয্যা, 15টি কার্ডিয়াক মডিউলার অপারেশন থিয়েটার ও 6টি কার্ডিয়াক ক্যাথ ল্যাব আছে। 470 কোটি টাকা ব্যয়ে এই নতুন সুবিধাগুলি স্থাপন করা হয়েছে। ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। আহমেদাবাদে ভারতের বৃহত্তম কার্ডিয়াক হাসপাতাল আহমেদাবাদের সিভিল হাসপাতাল ক্যাম্পাসে ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে পেডিয়াট্রিক হার্ট হাসপাতালের উদ্বোধন হলো। এটি ভারতের বৃহত্তম কার্ডিয়াক হাসপাতাল। এখানে 1251টি শয্যা, 531টি কার্ডিয়াক আইসিইউ শয্যা, 15টি কার্ডিয়াক মডুলার অপারেশন থিয়েটার ও 6টি কার্ডিয়াক ক্যাথ ল্যাব আছে। 470 কোটি টাকা ব্যয়ে এই নতুন সুবিধাগুলি স্থাপন করা হয়েছে। নেক্সট দেখো কী আছে,
জুনাগড়ের গিরনারে বিশ্বের দীর্ঘতম মন্দির রোপওয়ে প্রকল্প গুজরাটের জুনাগড়ে গিরনার পাহাড়ি রোপওয়ে হলো 130 কোটি টাকার প্রকল্প। এটি আরও বেশি পর্যটক ও তীর্থযাত্রীদের আকর্ষণ করবে, যা কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে তুলবে। 2320 মিটার দীর্ঘ এই রোপওয়েটির প্রতি ঘন্টায় 1000 জন যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে। তো ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। জুনাগড়ের গিরনারে বিশ্বের দীর্ঘতম মন্দির রোপওয়ে প্রকল্প গুজরাটের জুনাগড়ে। গিরনার পাহাড়ি রোপওয়ে হলো 130 কোটি টাকার প্রকল্প। এটি আরও বেশি পর্যটক ও তীর্থযাত্রীদের আকর্ষণ করবে, যা কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে তুলবে। 2320 মিটার দীর্ঘ এই রোপওয়েটির প্রতি ঘন্টায় 1000 জন যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে। নেক্সট কি আছে দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসাবে যুক্তরাজ্য ভিত্তিক ইঞ্জিনিয়ারিং সংস্থা ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ার্স অর্থাৎ আইসিই তরফ থেকে 2020 সালে ব্রুনেল মেডেল পেল ভারতের সহায়তায় তৈরি ভুটানের মাংদেচ্চু হাইড্রো ইলেকট্রিক প্রকল্প। 720 ওয়াটের এই প্রকল্পটি 4500 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে মধ্য ভুটানের ট্রংসা ডিজংখাং জেলার মাংদেচ্চু নদীর উপর তৈরি হয়েছে। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসাবে যুক্তরাজ্য ভিত্তিক ইঞ্জিনিয়ারিং সংস্থা ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ার্স এর অর্থাৎ আইসিই তরফ থেকে 2020 সালে ব্রুনেল মেডেল পেল ভারতের সহায়তায় তৈরি ভুটানের মাংদেচ্চু হাইড্রো ইলেকট্রিক প্রকল্প। 720 মেগাওয়াটের এই প্রকল্পটি 4500 কোটি টাকা ব্যয়ে মধ্য ভুটানের ট্রংসা ডিজংখাং জেলার মাংদেচ্চু নদীর উপরে তৈরি হয়েছে। নেক্সট, ভারতের প্রথম বালিয়াড়ি উদ্যান স্থাপিত হতে চলেছে গোয়ায়। গোয়া স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড এই প্রকল্পটি প্রস্তাব করেছে, যা বিশ্বব্যাংক এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হবে। সেজন্য এই কর্মসূচির আওতায় প্রায় 3 কোটি টাকা অনুমোদন দিল বিশ্বব্যাংক। এছাড়াও এই প্রকল্পে বালিয়াড়ি বাস্তুতন্ত্রের গুরুত্ব সম্পর্কে স্থানীয় ও পর্যটকদের শিক্ষার জন্য ব্যাখ্যা কেন্দ্র থাকবে। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। ভারতের প্রথম বালিয়াড়ি উদ্যান স্থাপিত হতে চলেছে গোয়ায়। গোয়া স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড এই প্রকল্পটি প্রস্তাবিত করেছে, যা বিশ্বব্যাংক এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হবে। সেজন্য এই কর্মসূচির আওতায় প্রায় 3 কোটি টাকা অনুমোদন দিল বিশ্বব্যাংক। এছাড়াও এই প্রকল্পে বালিয়াড়ি বাস্তুতন্ত্রের গুরুত্ব সম্পর্কে স্থানীয় পর্যটকদের শিক্ষার জন্য ব্যাখ্যা কেন্দ্র থাকবে। 26 অক্টোবর দেখো কি আছে। 26 অক্টোবর দিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত ঐতিহাসিক বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট অর্থাৎ বিইসিএ স্বাক্ষরিত হলো। 2+2 বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আর মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব মার্ক এসপার অংশগ্রহণ করেন। এই চুক্তির স্বাক্ষরিত হওয়ার ফলে ভারত ও মার্কিন ফৌজের মধ্যে তথ্য আদান প্রদান আরও মজবুত হবে। মার্কিন মিলিটারি স্যাটেলাইট থেকে লাইভ ছবি পাবে ভারতীয় সেনা। তো ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। 26 অক্টোবর দিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত ঐতিহাসিক বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট বিইসিএ স্বাক্ষরিত হলো। 2+2 বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আর মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব মার্ক এসপার অংশগ্রহণ করেন। এই চুক্তির স্বাক্ষরিত হওয়ার ফলে ভারত ও মার্কিন ফৌজের মধ্যে তথ্য আদান প্রদান আরও মজবুত হবে। মার্কিন মিলিটারি স্যাটেলাইট থেকে লাইভ ছবি পাবে ভারতীয় সেনা। নেক্সট আছে 2020 সালে পর্তুগিজ গ্র্যান্ড পিক্স জিতলেন গ্রেট ব্রিটেনের লুইস হ্যামিল্টন মার্সিডিজ। 2020 সালে পর্তুগিজ গ্র্যান্ড পিক্স জিতলেন গ্রেট ব্রিটেনের লুইস হ্যামিল্টন মার্সিডিজ। নেক্সট 27 অক্টোবর তৃতীয় মেয়াদে গিনির প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন আলফা কন্ডে। তৃতীয় মেয়াদে গিনির প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন আলফা কন্ডে। নেক্সট ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্ট অর্থাৎ FIFS এর চেয়ারম্যান হলেন বিমল জুলকা। ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস অর্থাৎ FIFS এর চেয়ারম্যান হলেন বিমল জুলকা। নেক্সট আছে সেশেলসের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন ভারতীয় বংশোদ্ভূত ওয়াভেল রামকালাওয়ান। সেশেলসের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন ভারতীয় বংশোদ্ভূত ওয়াভেল রামকালাওয়ান। নেক্সট অ্যানিমিয়া মুক্ত ভারত সূচকে
ভারতের 29টি রাজ্যের মধ্যে শীর্ষস্থান পেল হরিয়ানা। অ্যানিমিয়া মুক্ত ভারত হলো সারা ভারতে অ্যানিমিয়ার প্রকোপ কমাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আর ইউনিসেফের একটি উদ্যোগ। 2019-20 সালে প্রথমবারের মতো এই রাজ্য টিকা দেওয়ার 93% অর্জন করেছিল। রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। অ্যানিমিয়া মুক্ত ভারত সূচকে ভারতের 29টি রাজ্যের মধ্যে শীর্ষস্থান পেল হরিয়ানা। অ্যানিমিয়া মুক্ত ভারত হলো সারা ভারতে অ্যানিমিয়ার প্রকোপ কমাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আর ইউনিসেফের একটি উদ্যোগ। 2019-20 সালে প্রথমবারের মতো এই রাজ্য টিকা দেওয়ার 93% অর্জন করেছিল। নেক্সট আছে ফোর্বস পত্রিকার তরফ থেকে প্রকাশিত 2020 সালে বিশ্বের সেরা নিয়োগকর্তার তালিকায় শীর্ষস্থান পেল দক্ষিণ কোরিয়া ভিত্তিক স্যামসাং ইলেকট্রনিক। এই তালিকায় শীর্ষ 5 সংস্থা হলো অ্যামাজন, IBM, মাইক্রোসফট ও LG। ভারতীয় সংস্থাগুলির মধ্যে শীর্ষে রয়েছে HCL টেকনোলজিস। সারা বিশ্বের 30তম স্থানে রয়েছে এই সংস্থাটির। ব্যাংকিং সেক্টরগুলির মধ্যে ভারত থেকে শীর্ষস্থানে আছে HDFC ব্যাংক। সারা বিশ্বে এটির স্থান 176তম। তো দেখো তোমরা ভালো করে মন দিয়ে, ফোর্বস পত্রিকার তরফ থেকে প্রকাশিত 2020 সালে বিশ্বের সেরা নিয়োগকর্তার তালিকায় শীর্ষস্থান পেল দক্ষিণ কোরিয়া ভিত্তিক স্যামসাং ইলেকট্রনিক্স। এই তালিকায় শীর্ষ 5 সংস্থা হলো অ্যামাজন, IBM, মাইক্রোসফট ও LG। ভারতীয় সংস্থাগুলির মধ্যে শীর্ষে রয়েছে HCL টেকনোলজিস। সারা বিশ্বের 30তম স্থানে রয়েছে এই সংস্থাটি। ব্যাংকিং সেক্টরগুলির মধ্যে ভারত থেকে শীর্ষস্থানে রয়েছে HDFC ব্যাংক। সারা বিশ্বে এটির স্থান 176তম। বন্ধুরা, এটা আজকে আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, আজকে শেষ পার্ট। 35 বছর পর ILO পরিচালনা পরিষদের সভাপতির পদ পেল ভারত। কি বলা আছে দেখো, 35 বছর পর ILO পরিচালনা পরিষদের সভাপতির পদ পেল ভারত। বন্ধুরা, এই ছবিটি হচ্ছে অপূর্ব চন্দ্রের ছবি। তো খুব ভালো করে সুন্দর করে শুনবে মন দিয়ে, দেখো কি আছে। 35 বছর পর আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর পরিচালনা পরিষদের অর্থাৎ গভর্নিং বডি সভাপতিত্বের দায়িত্ব পেল ভারত। 2020 সালের অক্টোবর থেকে 2021 সালের জুন পর্যন্ত ILO পরিচালনা পরিষদের সভাপতির পদে নির্বাচিত হলেন শ্রম ও কর্মসংস্থান সচিব অপূর্ব চন্দ্র। তো কী বলা আছে, 35 বছর পর আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO পরিচালনা পরিষদের গভর্নিং বডি সভাপতির দায়িত্ব পেল ভারত। 2020 সালের অক্টোবর থেকে 2021 সালের জুন পর্যন্ত ILO পরিচালনা পরিষদের সভাপতির পদে নির্বাচিত হলেন শ্রম ও কর্মসংস্থান সচিব অপূর্ব চন্দ্র। গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে দেখো, এই পরিচালনা পরিষদ হলো আন্তর্জাতিক শ্রম সংস্থার শীর্ষস্থানীয় নির্বাহী সংস্থা। এই পরিচালনা পরিষদ হলো আন্তর্জাতিক শ্রম সংস্থার শীর্ষস্থানীয় নির্বাহী সংস্থা। বছরে 3 বার অর্থাৎ মার্চ, জুন, নভেম্বরে 3 মাস জেনেভায় এই সংস্থার পরিচালনা পরিষদের বৈঠক হয়। বছরে 3 মাস কোন মাস 3 বার দেখো, মার্চ, জুন, নভেম্বর জেনেভায় এই সংস্থার পরিচালনা পরিষদের বৈঠক হয়। নেক্সট আছে, এই পরিচালনা পরিষদ আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতি, কর্মসূচি, এজেন্ডা, বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত নেয় ও ডিরেক্টর জেনারেল নির্বাচন করে। এই পরিচালনা পরিষদ আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতি, কর্মসূচি, এজেন্ডা, বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত নেয় ও ডিরেক্টর জেনারেল নির্বাচন করে। নেক্সট আছে, আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতিগুলি প্রতি বছর জুনে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়। তো কী বলা আছে, আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতিগুলি প্রতি বছর জুনে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সম্মেলনের মাধ্যমে নির্ধারিত হয়। নেক্সট, 2020 সালের নভেম্বরে আসন্ন পরিচালনা পরিষদের মিটিংয়ের সভাপতিত্ব করবেন অপূর্ব চন্দ্র। 2020 সালের নভেম্বরে আসন্ন পরিচালনা পরিষদের মিটিংয়ে সভাপতিত্ব করবেন অপূর্ব চন্দ্র। নেক্সট, আন্তর্জাতিক শ্রম সংস্থা। আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিক কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা। ভার্সাই চুক্তি অনুযায়ী 1919 সালের 11 এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। 1946 সালে এই সংস্থা রাষ্ট্রসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে।
এটি রাষ্ট্রসংঘের সবথেকে পুরনো ও প্রথম বিশেষজ্ঞ সংস্থা। এটি রাষ্ট্রসংঘের একমাত্র দ্বিপাক্ষীয় সংস্থা যারা সরকার, নিয়োগকর্তা বা মালিক, শ্রমিকদের নিয়ে একসঙ্গে কাজ করে। এই সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্য 187টি দেশ। 10টি দেশ ব্রাজিল, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, রাশিয়া, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র এই সংস্থার স্থায়ী সদস্য। বাকি 18টি সদস্য প্রতি 3 বছর অন্তর সম্মেলনে নির্বাচিত হয়। এই সংস্থার প্রধান ডিরেক্টর জেনারেল এখন গে রাইডার। উন্নয়নশীল দেশে শ্রমিক শ্রেণীর মধ্যে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কারণে 1969 সালে এই সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার পায়। ভারত ও আন্তর্জাতিক শ্রম সংস্থার যোগসূত্র। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ভারত। 1922 সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিচালনা পরিষদের স্থায়ী সদস্য ভারত। ভারতে প্রথম আন্তর্জাতিক শ্রম সংস্থার অফিস শুরু হয়েছিল 1928 সালেই। ভারত এই সংস্থার 41টি সম্মেলন অনুমোদন করেছে, যা অন্যান্য অনেক দেশের অবস্থানের তুলনায় অনেক ভালো। 8টি মৌলিক আন্তর্জাতিক শ্রম সংস্থা সম্মেলনের মধ্যে 6টিকে অনুমোদন দিয়েছে ভারত। সেগুলি হলো ফোর্সড লেবার কনভেনশন নম্বর 29, নাম্বার 2 অ্যাবলিশন অফ ফোর্সড লেবার কনভেনশন নম্বর 105, নাম্বার 3 ইকুয়াল রিমুনারেশন কনভেনশন নাম্বার 104, ডিসক্রিমিনেশন এমপ্লয়মেন্ট অকুপেশন কনভেনশন নাম্বার 111, 5টা মিনিমাম এজ কনভেনশন নম্বর 138, 6টা ওয়ার্স্ট ফর্মস অফ চাইল্ড লেবার কনভেনশন নাম্বার 182। যে দুটি মৌলিক আন্তর্জাতিক শ্রম সংস্থার সম্মেলনে ভারত অনুমোদন দেয়নি সেগুলি হলো ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড প্রোটেকশন অফ দ্য রাইট টু অর্গানাইজ কনভেনশন 1948 নম্বর 87, রাইট টু অর্গানাইজ অ্যান্ড কালেকটিভ বার্গেনিং কনভেনশন নম্বর 1949 নম্বর 98। তো বন্ধুরা, তোমরা দেখলে আজকে আমার শেষ পার্ট 8টা। যদি তোমরা এই 8টি পার্টই দেখে থাকো তবে তোমরা সমস্ত কিছু শিখতে পারবে। আর যদি ভালো লাগে তবে জানো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে। যদি ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে আমি ভিডিওটি শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।